আজকে এ প্লাস বি হোল স্কোয়ারের একটা যে ফর্মুলা আমরা জানি, সেই তথাকথিত যে ফর্মুলাটা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এইটার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশান, তার জ্যামিতিকভাবে কীভাবে সেটাকে প্রমাণ করা যায় সেটা আলোচনা করব। আর এর সঙ্গে ওইটা ফর্মুলাটাকে কাজে লাগিয়ে কীভাবে বর্গমূল করা হয় সেটা নিয়ে আলোচনা করব। ওখান থেকে কিন্তু বর্গমূলের নিয়মটা এসছে, কীভাবে এসছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এটাই হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এটা কি ব্যাপারটা, এটা জিওমেট্রিক ইকুয়েশন দেখি জিওমেট্রিক্যালি কীভাবে আসছে। এখানে একটা বর্গক্ষেত্র আঁকছি, এই বর্গক্ষেত্রটাকে দুটো পার্টে ভাগ করছি। এখানে একটা যে কোনোভাবে ছোটো হতে পারে বড় হতে পারে, এখানে একটা পার্টে ভাগ করছি, একটাকে এ ধরছি একটাকে বি ধরছি, একটাকে এ একটাকে বি। তাহলে এইভাবে যদি সোজাভাবে আমি কেটে দিই, এটার সঙ্গে এটা প্যারালাল, আর এটা যে এটা যদি এ হয় আর এটা হচ্ছে বি, আবার এ পরিমাণ এখান থেকেও কাটছি সোজাভাবে, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে এই বর্গক্ষেত্রটা এটা এ এটা এ, এই বর্গক্ষেত্রের মধ্যে এটা তাহলে এ স্কোয়ার, এটা ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, আর এটা তো বি, তাহলে এটাও তো বি, এটাও বি, আর এদিকে না ভুল, এটা বি, এটাও বি, এটাও বি, এটাও বি, এটা বি, এটা বি, এটা বি, এদিকে এটা বি, এটা বি, এটা বি। তাহলে আর এটা এ, এটা এ, এটাও এ, এই পোর্শনটা হচ্ছে এ। তাহলে এই বর্গ এটা একটা বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে, এটা হচ্ছে বি স্কোয়ার, এটা হচ্ছে বি, আর এই বর্গক্ষেত্রটা কত হচ্ছে আয়তন, এই ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা হচ্ছে কত এ, এটা তো এ, এটা এ আর এটা বি, তাহলে এটা এ বি ক্ষেত্রফল হচ্ছে, এটা ক্ষেত্রফল হচ্ছে এ বি, এটা ক্ষেত্রফল হচ্ছে বি স্কোয়ার, এটা ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, আর এটার ক্ষেত্রফল হচ্ছে কত, এটা এ, এটা এ, এটাও এ, তাহলে এটা হয়ে যাচ্ছে এ বি, এটা হয়ে যাচ্ছে এ বি। এবারে দেখা যাক এ প্লাস বি, আচ্ছা তাহলে এখানে কত হলো দেখা গেল, এটা ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফল তাহলে কত হলো, এটা যোগ এটা যোগ এটা যোগ এটা, তাহলে এটা ক্ষেত্রফল কত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে এটা সমান কত হচ্ছে কত, এ স্কোয়ার প্লাস এ বি আর এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা সমান কত হয়ে যাচ্ছে, তাহলে এটা সমানই এইটা, তাহলে এ প্লাস বি করে। তাহলে আমরা এখান থেকেই বুঝতে পারছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে কেন হয়ে যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, মানে কত হয়ে যাচ্ছে কত, এটাতে এটা বি, তাহলে টোটালটা কত হলো, এটা টোটালটা কত হলো এ, এ আর বি, তাহলে এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস বি। আর এইটার টোটাল কত হলো, এইটার টোটাল এ বি, এ একটা যোগ বি, তাহলে এ প্লাস বি, তাহলে টোটাল ক্ষেত্রফলটা কত হলো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, সেটাই হয়ে যাচ্ছে। তার মানে কি হলো, টোটাল যে ক্ষেত্রফলটা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি করলে এ প্লাস বি হোল স্কোয়ার, এই হোল স্কোয়ারটা সমান কত হয়ে যাচ্ছে, এই হোল স্কোয়ার সমান হয়ে যাচ্ছে এই তিনটে, এই চারটে যোগফল, এই চারটে যোগ করলে কিন্তু এইটা চলে আসছে, তার মানে এইটা চলে আসছে, এটা এটা আসলে তো এটা। তার মানে এখানে অ্যাকচুয়ালি লাইনটা এইভাবে না লিখে যদি আমি এইভাবে লিখি যে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড,
লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আর এইচ এস রাইট হ্যান্ড সাইড হচ্ছে এটা সমান হচ্ছে, এটাকে ভেঙে নিলাম, ভেঙে নিয়ে এইটা করলাম, এই লাইনটা বুঝে দিচ্ছি, এবার অঙ্কটা এইভাবে দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে কি হয়ে গেল, এটা সমান রাইট হ্যান্ড সাইড সমান, দুইটাকে ভেঙে নিলাম, এটা এবার প্রত্যেকটা আলাদা আলাদা পেয়ে গেল, সমান হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এটা এটা প্রমাণিত হলো, প্রুফ, এটা প্রমাণিত হলো। এইবারে এই যে অঙ্কটা, এই অঙ্কটাকে কাজে লাগিয়ে আবার এটাকে গুণ করলেও আসবে। গুণ করলে কিভাবে আসবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এ প্লাস বি আর এ প্লাস বি, এর থেকে যদি গুণ করি, বি এ বির সাথে গুণ করলে বি স্কোয়ার, বি এর সাথে এ গুণ করলে এ বি, আবার এর সাথে বি গুণ করলে এ বি, আর এর সাথে এ স্কোয়ার, তাহলে বি স্কোয়ার প্লাস এ বি টু এ বি প্লাস এ স্কোয়ার। এটা গুণ করলেও আসছে, এটা গুণ করলেও কিন্তু এটা আসছে। আর এটা জ্যামিতিক উপায় দেখা হলো। এটা আমি এটাকে আলোচনা করলাম জিনিসটাকে সহজ ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য। এবার এইটার মাধ্যমে আমরা বর্গমূল কীভাবে করছি, আমরা যেভাবে গদবাঁধা নিয়মে যেভাবে বর্গমূল করি সেটা কোত্থেকে এসছে সেটা এখানে আলোচনা করছি। কীভাবে এসছে আমরা যদি বর্গমূলটা করি, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে বর্গমূল করছি। এটাকে বর্গমূল করলে কি হলো, এখানে যদি এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার, এটা তলা লেগে যাবে, এটা সমান হবে এ স্কোয়ার, এই এ, এবার এ স্কোয়ার এখানে, এবার মাইনাস করছি, মাইনাস করলে কত হলো, এটা কেটে গেল, এটা কেটে গিয়ে এখানে আসবে কত, টু এ বি প্লাস বি স্কোয়ার, টু এ বি প্লাস বি স্কোয়ার। এবারে আমরা যখন এটাকে করব, এটাকে ডবল করে এখানে নিয়ে আসতে হবে, এটাকে দ্বিগুণ করে আমরা নিয়ে আসছি, কেন এখানে টু এ রয়েছে, মানে দুইটা থাকার জন্য এই ফর্মুলা দুইটা থাকার জন্য এখানে টু এ। এবারে এর সাথে এমন একটা জিনিস দিতে হবে যেটাকে এটা দিয়ে গুণ করলে এটা আসে, সেটা দেখতে পাচ্ছি বি, এই বি এর সাথে যখন আমরা বি গুণ করব, এই বি এর সাথে বি এটা গুণ করছি, তাহলে কত, বি এ বি স্কোয়ার, আর বি এর সাথে টু এ বি, তাহলে বর্গমূলটা এখানে বিটা থাকার জন্য এখানে বিটা আসছে। তার মানে এটা হচ্ছে বর্গমূলের উত্তর। এটাকে বর্গমূল করলে এটা পাচ্ছে, এটা রিভার্স করে দিচ্ছে, এটাকে স্কোয়ার করলে এটা আসছে, আবার এটাকে বর্গমূল করলে এটা আসছে, এটা রিভার্স প্রসেস হয়ে যাচ্ছে। তার মানে এখানে কি হলো, এ প্লাস এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা বর্গমূল করছি, কিন্তু এইটা ফর্মুলাটা হচ্ছে এটা এ প্লাস বি হোল স্কোয়ার, সেটাকে বর্গমূল করছি, এখানে দুটো আছে, তাহলে এ প্লাস বি। এই বর্গমূলটা কিন্তু এটা, এই যে বর্গমূলটা করা হলো, এই বর্গমূলটাকে আমরা অঙ্কের মাধ্যমে করছি। কিভাবে করছি, কোনো একটা সংখ্যা এখানে আমি ধরে নিচ্ছি, সেটা হচ্ছে 144, এটাকে বর্গমূল করব। এটাকে যখন বর্গমূল করছি, এই বর্গমূলটা কিভাবে আসছে সেটা দেখছি। এটা আসলে তো কত, এটা আসলে তো হচ্ছে 144, মানে এটাকে যদি বর্গমূল করি এটা হয়ে যাচ্ছে কত, 12 হচ্ছে, তাহলে 12কে 12 দিয়ে গুণ করলে 144 হয়, 12কে 12 দিয়ে গুণ করলে 144 হয়। তার মানে 12টা মানে কত হলো, এখানে 12টা স্কোয়ার সমান হচ্ছে 144, তার মানে 144 সমান হচ্ছে 12 স্কোয়ার।
এই 12 স্কোয়ারটা যখন হলো, এবার 12 স্কোয়ার মানে কত হচ্ছে আমি দেখি। 12 স্কোয়ার মানে হচ্ছে 10 যোগ 2 হোল স্কোয়ার, 10 যোগ 2 হোল স্কোয়ার। তার মানে এখানে কত হলো? 10 স্কোয়ার যোগ 2 গুণ 10 গুণ 2 যোগ 2 স্কোয়ার। এটা হচ্ছে অ্যাকচুয়ালি 12 স্কোয়ারের সহজ। এটাকে যদি এটার সঙ্গে সমতুল্য করি, এটার সাথে সমতুল্য করছি, এটার সাথে সমতুল্য করলে কি হলো দেখা যায় 10 মানে 12কে বর্গমূল করা আর এটাকে বর্গমূল করা কিন্তু এক। তার মানে এখানে কত হলো? এখানে 10 স্কোয়ার যোগ 2 ইন্টু 10 গুণ 2 যোগ 2 স্কোয়ার। এটাকে যদি আমি বর্গমূল করি তাহলে কি হচ্ছে দেখি। এখানে 10, তার মানে হচ্ছে 10, তার মানে এখানে 10 স্কোয়ার, 10 স্কোয়ার হয়ে গেল। এটা গিয়ে 2 গুণ 10 গুণ 2 আর এখানে আছে 2 স্কোয়ার। এবারে এটাকে ডবল করতে বলেছি, আসলে 2 গুণ 10 ডবল করতে হবে এটাকে, 2 গুণ 10। এবারে এর সাথে কত যোগ করতে হবে? যোগ করে এর সাথে যোগ করে আবার ওইটাতে গুণ করতে হবে। 2 যদি করি আবার এখানে 2 যোগ 2 দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে কত? 2 গুণ 4 স্কোয়ার মানে 2 স্কোয়ার, আর এখানে 2 গুণ 10 গুণ 2 গুণ 10 গুণ, তাহলে কিন্তু হয়ে গেল। আবার 10 আর 2 সমান হচ্ছে কত? এটা সমান হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি 12। 10-এর সাথে 2 গুণ করলে যোগ করলে কিন্তু 12। এইভাবে এই জিনিসটাকে দাঁড় করাবার, এটার সঙ্গে এটা সমতুল্য করে এই জিনিসটাকে দাঁড় করাবার জন্য কি হচ্ছে না, তার মানে এখানে যেটা হলো সেটা হলো কত? 144। তার মানে এখানে 1 স্কোয়ার মানে 1 স্কোয়ার 1 44টা আসলো। এসে একটাকে ডবল হয়ে যাবে 2 হয়ে এখানে যখন আবার 2 দিলাম, 2 দিয়ে 2কে 2 গুণ করলে কত হলো? 44। তার মানে এখানে যে আমি যোগ করলাম 2 গুণ 10, এই 2 মানে কত? এই 22টা মানে হচ্ছে কত? 20 যোগ 2, 20 যোগ 2। ওই জন্য এটা একক দশক, দশকের আগে যে একক আছে এককের সঙ্গে 2 যোগ হয়ে গিয়ে 22 হচ্ছে। তার মানে এই যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা কিন্তু আগে যেটা লিখেছিলাম এখানে ওই বীজগণিতের নিয়মে কিন্তু এই জিনিসটা হচ্ছে। এটাকে ডবল করতে হবে, তারপর আবার এখানে নামাতে হবে, নামিয়ে এটাকে মেলাতে হবে, মিলিয়ে তার পরবর্তী সময় আবার করতে হবে। এইভাবে রিপিট করে যেতে হবে জিনিসটাকে। আর এবারে পরপর করে গেলে এটা পরপর বর্গমূলটা হয়ে যাবে। এইভাবে কিন্তু ঘনমূলও কিন্তু হয়, ঠিক আছে? এই যে নিয়ম আমরা করেছি এই নিয়মটা কিন্তু এই বীজগণিতীয় নিয়ম থেকে আসছে, ঠিক আছে?